নতুন সরকারের বিগত কয়েক মাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শূন্যের কোঠায় রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য 24 অক্টোবর পর্যন্ত সময় আছে, তাই সংসদে বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন হবে না বলেও জানান তিনি। সকালে সিরডাব মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী। শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর থেকেই আলোচনা চলছে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত নিয়ে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। সকালে রাজধানীর একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে 90 দিন সময় আছে। কাজেই সংসদের বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি নেই। সেপ্টেম্বরে আগামী অধিবেশনেই দেশের 24তম রাষ্ট্রপতি পাবে দেশ। 123-2 অনুচ্ছেদ অনুসারে 90 দিনের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। 20 অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। যেহেতু 60 দিনের মধ্যে আমাদের 15 জুলাই থেকে 60 দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে, আশা করি সেই অধিবেশনেই এটা নিষ্পত্তি করা সম্ভব হবে। এদিকে রাষ্ট্রপতি থাকা অবস্থায় বিচারিক আদালতে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়ার বিষয়ে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে যাচাই বাছাই করা হবে। এইটা যারা করেছেন, কি উদ্দেশ্যে করেছেন, তাদের উদ্দেশ্য কি, সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য, এগুলো দেখি। যখন ব্যাখ্যার প্রয়োজন আসবে তখন ব্যাখ্যা দেওয়া যাবে। দিস ইজ টু আর্লি টু মেক এনি কমেন্ট। অনুষ্ঠানে বক্তব্যে আইনমন্ত্রী বলেন, মানবাধিকার কমিশন আইন এবং গুম সংক্রান্ত আইন পরবর্তী ক্যাবিনেট বৈঠকে পাশ হবে। স্বচ্ছতা থাকলেই স্বাধীন বিচার বিভাগ পাওয়া সম্ভব বলেও মনে করেন তিনি। এক্সট্রা জুডিশিয়াল কিলিং প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে। গত কয়েক মাসের সরকারে আমরা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের ব্যাপারে একটা রিপোর্টেড কেস যখন আসছে, আমরা এটাকে খুব সিরিয়াসলি নিচ্ছি এবং আমি ইন্টারনালি বলেছি যে বিষয়ে জিরো টলারেন্স দেখানোর জন্য এবং খুব স্বচ্ছভাবে তদন্ত হওয়া দরকার এবং সাথে সাথে সেই পরিবারগুলোর পক্ষে দাঁড়ানোর জন্য যেটা করার আমরা করেছি। যত বড় রাজনৈতিক প্রভাবই থাকুক না কেন, ধর্ষণের মামলা সরকার কখনোই প্রত্যাহার করবে না বলেও জানান আইনমন্ত্রী। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।